নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। আমরা নূর মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। কদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো। কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। নবীজি নিঃসন্দেহে নূর এবং নূরে মুজাসসাম, নূরের সৃষ্টি। মাটি নাকি নূর, নূর নাকি মাটি, এই ঝগড়ায় আমরা যারা যাই আমরা বোকা, আমরা বোকা, আমরা বোকা। সুপ্রিয় দর্শক, নবী নূর নাকি মাটি, তিনি আসলে কি দিয়ে তৈরি? 1400 বছর থেকে এ নিয়ে বিতর্ক চলে আসছে। আজকে আমাদের প্যানেলে 14 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন। তাদের মুখে শুনবো এই বক্তব্যটি। এই বিষয়ে কে কি বলে শুনে আসি। প্রথমে বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো। তিনি মানুষের সাথে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সবকিছু করতেন। তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আয়েশা বলছেন, ঠিক আছে, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, বুখারী মুসলিমের। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না কোথায় জিবরাইল। ওনার পদার্থ ভিন্ন, জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূর মানি। আমাদের পিছনে নামাজ হবে না কেউ কেউ বলে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূর মানি, সেই জন্য আমাদের পিছনে নামাজ হবে না, এই ফতুয়া যারা দিছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, বহু তালাক হয়ে গেছে। কারণ আমাদের পিছনে নামাজ হবে না, এই জন্য তাদের বিশ্বাস যে আমাদের ঈমান নেই, আমরা কাফের। কথা বলেন, আমরা বেঈমান। কথা বলেন। অথচ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূর মানি। এটা শুধু আমাদের আকীদা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তো বটেই, বরং ইজমাই উম্মত। দুনিয়ার পৃথিবীর সকল মুফাসসির, মুহাদ্দিস, আকীদার ইমামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কথা বলেছেন।